ব্রেকিং, আজ পেনশনারদের ভাগ্য বদলে দিল নতুন সিদ্ধান্ত। ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। ভাতা বৃদ্ধি ও আর্থিক সুবিধায় আসছে বড় পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে দেশের লাখো পেনশনারের দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন আলোচনা। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকের পর পেনশন ও ভাতা কাঠামো নিয়ে নানা মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, সত্যি এটি পেনশনারদের জন্য বড় কোনো সুখবর আসছে? দীর্ঘদিন ধরে যেসব দাবি জানিয়ে আসছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা, সেগুলোর কতটুকু বাস্তবায়ন হতে পারে? আর যদি পরিবর্তন আসে, তাহলে সেটি কারা সবচেয়ে বেশি পাবেন? বিগত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা ব্যয়ের বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে অবসরপ্রাপ্ত মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যে ব্যক্তি চাকরি থেকে অবসরের সময় একটি নির্দিষ্ট পরিমাণ পেনশন পেতেন, কয়েক বছর পর সেই একই অর্থ দিয়ে তার পরিবারের প্রয়োজনীয় খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। এ কারণেই পেনশনারদের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে পেনশন ও বিভিন্ন ভাতা পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছে। ধরা যাক, একজন অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে মাসিক 20,000 টাকা পেনশন পান। যদি ভবিষ্যতে তার পেনশনের ওপর 10% সমন্বয় করা হয়, তাহলে তিনি অতিরিক্ত 2,000 টাকা পাবেন এবং তার মাসিক পেনশন দাঁড়াবে 22,000 টাকা। আবার যদি 15% বৃদ্ধি করা হয়, তাহলে তার পেনশন হবে 23,000 টাকা। এই ধরনের হিসেবই এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। একইভাবে যিনি বর্তমানে 30,000 টাকা পেনশন পাচ্ছেন, 10% সমন্বয়ের ফলে তার মাসিক আয় বাড়বে 3,000 টাকা। ফলে তিনি প্রতি মাসে 33,000 টাকা পাবেন, আর 15% হলে তা দাঁড়াবে 34,500 টাকায়। যদিও এসব কেবল সম্ভাব্য হিসেব, তবুও এ ধরনের উদাহরণ থেকে বোঝা যায় যে সামান্য শতাংশ বৃদ্ধিও একজন পেনশনারের বার্ষিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, শুধু মূল পেনশন নয়, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধাও পুনর্মূল্যায়নের দাবি রয়েছে। কারণ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয়ও বাড়তে থাকে। অনেক পেনশনার প্রতি মাসে ওষুধ ও চিকিৎসার পেছনে কয়েক হাজার টাকা ব্যয় করেন। ফলে চিকিৎসা সহায়তা বৃদ্ধি করা হলে সেটি সরাসরি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে যারা বহু বছর আগে অবসরে গেছেন এবং তুলনামূলক কম পেনশন পান, তাদের জন্য আলাদা কোনো সমন্বয় ব্যবস্থা চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে। কারণ একই পদে চাকরি করলেও বিভিন্ন সময় অবসরে যাওয়া কর্মচারীদের পেনশনের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা যায়। এই বৈষম্য কমানোর বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেক অর্থনীতিবিদ মনে করেন, পেনশন কাঠামোতে পরিবর্তন আনা হলে সেটি শুধু অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যই নয়, তাদের পরিবারের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ দেশের লাখো পরিবার কোনো না কোনোভাবে পেনশনের অর্থের ওপর নির্ভরশীল। ফলে এই অর্থের পরিমাণ বাড়লে স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমানে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তা হল কোনো পরিবর্তন আসলে সেটি কি সব পেনশনারের জন্য সমানভাবে প্রযোজ্য হবে, নাকি বিভিন্ন গ্রেড ও ক্যাটেগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন সুবিধা দেওয়া হবে। এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য না থাকলেও বিভিন্ন মহলে এ নিয়ে জোর আলোচনা চলছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারিবারিক পেনশন। অনেক ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যুর পর তার স্ত্রী বা মনোনীত পরিবার সদস্যরা পেনশনের সুবিধা ভোগ করেন। যদি ভবিষ্যতে কোনো নতুন সমন্বয় আসে, তাহলে সেই সুবিধা পারিবারিক পেনশনভোগীরাও পেতে পারেন কিনা, সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, পেনশনারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সামাজিক দায়বদ্ধতার বিষয় নয়, এটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কল্যাণ নীতিরও অংশ। যারা কর্মজীবনের পুরো সময় রাষ্ট্রকে সেবা দিয়েছেন, তাদের অবসর পরবর্তী জীবনকে স্বস্তিদায়ক করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখন সবার নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের দিকে। কারণ যে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এলে সেটি লাখো পেনশনারের জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলবে। তাই সবাই অপেক্ষা করছেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে পেনশন ও ভাতা কাঠামো নিয়ে নতুন করে বড় ধরনের আলোচনা শুরু হয়েছে বলেই মনে করছেন অনেকেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবকিছুই সম্ভাবনা ও আলোচনার পর্যায়ে রয়েছে। তাই যে কোনো তথ্য গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সরকারি ও নির্ভর সূত্রের আনুষ্ঠানিক ঘোষণার দিকে নজর রাখা জরুরি।
অনেক পেনশনারের মতে অবসরে যাওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নিয়মিত চিকিৎসা ব্যয় বহন করা। কর্মজীবনে যখন নিয়মিত বেতন ছিল তখন অনেক খরচ সামলানো তুলনামূলক সহজ ছিল, কিন্তু অবসরের পর আয়ের প্রধান উৎস হয়ে যায় পেনশন। ফলে বাজার দর বাড়ার সঙ্গে সঙ্গে পেনশনারদের আর্থিক চাপও বাড়তে থাকে। এ কারণেই ভাতা ও পেনশন সমন্বয়ের বিষয়টি এত গুরুত্ব পাচ্ছে। অনেকে হিসেব করে দেখিয়েছেন যে বর্তমানে যে পেনশন দিয়ে একটি পরিবার কোনো মতে মাস পার করছে, সামান্য বৃদ্ধি পেলেও তাদের জীবনযাত্রায় দৃশ্যমান পরিবর্তন আসতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো পেনশনার যদি মাসে 25,000 টাকা পান এবং ভবিষ্যতে তার আয় 3,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে বছরে অতিরিক্ত 36,000 টাকা হাতে আসবে। এই অর্থ চিকিৎসা, ওষুধ কিংবা পরিবারের অন্যান্য জরুরি কাজে ব্যবহার করা সম্ভব হবে। পেনশনারদের একটি বড় অংশ মনে করেন শুধু মূল পেনশন বৃদ্ধি করলেই হবে না, বরং বিভিন্ন ভাতার ক্ষেত্রেও বাস্তবমূলক পরিবর্তন আনতে হবে। কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক ব্যয় আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। ফলে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সুবিধাগুলো পুনর্বিবেচনা করার দাবি দীর্ঘদিনের। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পরিবারগুলোর মধ্যেও এখন নতুন আশার সঞ্চার হয়েছে, কারণ অনেক পরিবারে পেনশনই একমাত্র নিয়মিত আয়ের উৎস। ফলে সামান্য পরিবর্তনও তাদের আর্থিক অবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেসব পরিবারের দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় রয়েছে, তারা সম্ভাব্য নতুন সিদ্ধান্তের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। অর্থনীতি বিশ্লেষকদের মতে পেনশনারদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে স্থানীয় বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ অতিরিক্ত অর্থের একটি বড় অংশ সরাসরি বাজারে ব্যয় হয়। ফলে শুধু পেনশনাররাই নন, সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর প্রভাব দেখা যেতে পারে। এদিকে অনেকেই প্রশ্ন তুলছেন, ভবিষ্যতে কোনো নতুন সুবিধা চালু হলে সেটি কি এককালীন হবে নাকি স্থায়ী কাঠামোর অংশ হবে।